আসসালামু আলাইকুম ভিউয়ার্স, প্রতিবারের মতো আজকেও নতুন একটা ভিডিও নিয়ে হাজির হলাম। আজকে একটা ইলেকট্রিক কাজের কিভাবে পাইপটা ফালাইতে হয় সেটা আপনাদেরকে দেখাবো। তো চলুন দেখি কিভাবে ইলেকট্রিক ছাদের পাইপটা ফালানো হয়েছে। এই যে আমি দেখাই, পুরোটা হচ্ছে একটা রুম, এই যে চক দিয়ে দাগ দেওয়া। এটা হচ্ছে রুমের ওয়াল, এই ওয়ালের মধ্যে একটা ড্রপ দিলাম। এটা হচ্ছে ফ্যান জগ। এই রুমটা বড় অনেক। এই রুমটা 13 বাই 14 রুম আছে। এই যে এটা হচ্ছে আরেকটা ড্রপ, এই যার জন্য দুইটা ফ্যান জগ দেওয়া হয়েছে। এটা হচ্ছে ফ্যান জগ। আর এই যে এটা হচ্ছে পাওয়ার লাইন, এটা এই লাইনটা ডিবিতে চলে গেছে। এটা হচ্ছে ফ্যান জগ। আর ফ্যান জগের নিচে কাগজ দিলে ভালো হয়, কাগজ দিলে বোঝা যায় কোন জায়গায় ফ্যান জগটা আছে। এটা ফ্যান জগ। এটা হচ্ছে ওয়ালের লাইট, এটা হচ্ছে লাইট, এটা তার পারাপার করার পাইপ। এটা হচ্ছে ফ্যান জগ, এটা হচ্ছে লাইট, লাইটের পয়েন্ট। এটা বারান্দা। এটা হচ্ছে রুমের সুইচ বোর্ডের লাইন। এই যে এটা হচ্ছে ওই ফ্যান জগ থেকে ডাইরেক্ট এখানে এটা পাইপ আসছে। এটা হচ্ছে সেই ফ্যান জগের ড্রপ। আর এটা হচ্ছে আবার ডিবিতে গেছে, ডিবিতে গেছে লাইন। এই ফ্যান জগ থেকে একটা লাইন, যেটা ফ্যান জগ থেকে এই লাইনটা দেখতেছেন, এটা যেটা ডিবিতে গেছে, এটা আমরা এসির জন্য এসির কেবল ঢুকাবো। এটাতে এসির কেবল ঢুকে যে কোনো এক পাশে, যে পাশে এসিটা দিতে দেখবো সেই পাশে এসির লাইন দিব। আর একটা রুমের আমরা দুইটা পাওয়ার দিছি, এই রুমটার দুইটা পাওয়ার দিছি। মোট কয়টা পাওয়ার দিছি এই রুমের? এই একটা, এই একটা, এই হলো দুইটা পাওয়ার। এই একটা পাওয়ার, এই একটা পাওয়ার। কারণ এই পাওয়ারটা দেওয়ার উদ্দেশ্য হচ্ছে এই যে এটাও ডিবিতে চলে গেছে। এটা হচ্ছে বাথরুমের গিজারের সুইচ। এটার গিজার সুইচের জন্য তার আসবে, এটার জন্য আমরা আরেকটা পাওয়ার দিছি। ঠিক আছে, এই একটা পাওয়ার, এই একটা পাওয়ার, আপনার এই একটা পাওয়ার, তিনটা পাওয়ার দিছি। মানে এক রুম থেকে আমরা তিনটা পাওয়ার নিছি। তিনটা পাওয়ার নেওয়াতে আমাদের সুবিধা হয়েছে যে একশো ফ্রেম বজ্রকানা ভাই, 100 ফ্রেম দিয়ে তিনটা পাওয়ার। এই যে বাথরুমের জন্য আবার বাথরুমের জন্য আলাদা একটা পাওয়ার দেওয়া হয়েছে। এই যে দেখেন, একটা ঠিক এখান থেকে, ঠিক এখান থেকে ডাইরেক্ট গিয়ে 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 একদম ডিবিতে। এটা হচ্ছে ডিবি, এটা হচ্ছে ডিবিতে। ডিবিতে এটা হচ্ছে ফ্ল্যাট। এটা হচ্ছে 2 রুমের ফ্ল্যাট। দুইটা রুম, একটা ড্রয়িং, একটা ডাইনিং, একটা কিচেন আর দুইটা বাথরুম। 1 2 3 4 5 6 7 8 9 10, 10টা পাওয়ার অ্যাকচুয়ালি। এই যে মোট এই 2 রুমের জন্য মোট 10টা পাওয়ার আমরা ইউজ করছি, যাতে আমাদের তার ইজি যায় আসে, আমাদের নিচে কোনো কষ্ট করা না লাগে। যার জন্য এতগুলো পাওয়ার আমরা ইউজ করছি। আপনি এসি বলেন, ওভেন বলেন, গিজার বলেন, আপনার ওয়াশিং মেশিন বলেন, সবই চালাইতে পারবেন আপনারা। আমরা সবই চালাইতে, যে এটা হচ্ছে ফ্যান যোগ। আর ওই যে ওইখানে একটা মানে ওয়ালে তো ল্যাম্প হবে, ল্যাম্প প্লাস আবার এসিও দিতে পারি। এই যে একটা ফ্যান যোগ, রুমটা বড়োর কারণে দুইটা ফ্যান যোগ দেওয়া হয়েছে। এই যে এটা ওয়ালে ড্রপ দিছি এখানে।
আসলে প্রথম অবস্থা যারা পাইপ ফালাবেন তারা অবশ্যই ড্রয়িং যারা বুঝেন ওই ড্রয়িং অনুযায়ী রুমটা মেপে ফালাইলে ভালো হয়। ড্রয়িং অনুযায়ী রুমটা এক এক ওয়ালে রুমের ওয়ালে এক একটা এক এক জায়গায় পড়ে। এই যে একটা ড্রপ, যে প্রতি রুমের ড্রপ এখান দিয়ে গিয়ে এই যে ড্রপ, এই যে আমরা কেবলটাই দিয়ে বাঁধছি ভালো করে। এই যে এটা হচ্ছে ডিবি, এটা হচ্ছে ডিবি। এটা হচ্ছে আপনার দুইটা কিচেন, কিচেনের লাইন দেওয়া হয়েছে। এই কিচেনের পাওয়ার, এটা কিচেনের বক্স, মানে এটাকে জয়েন্ট বোর্ড বলে। এখানে এটা 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 হচ্ছে সার্কুলার জয়েন্ট বক্স। এই স্পটলাইটও লাগাইতে পারবেন, আবার আপনি চাইলে এটাতে আপনি ওই তার নিতে সাহায্য করার জন্য এটা তার নিতে সাহায্য করে এটা। আর এটা হচ্ছে আপনার অ্যাডজাস্ট ফ্যানের লাইন। এটা এটা বাতি টাতি যা ইচ্ছা দিতে পারে, বাতি বা বিভিন্ন রকমের পাওয়ার টাওয়ার। তাহলে এই যে একটা রুম, এই যে দুইটা কিচেন পাশাপাশি, যার জন্য এইভাবে লাইনটা করা। এটা হচ্ছে আরেকটা ফ্ল্যাট, ওই ফ্ল্যাটটা শেষ, এটা হচ্ছে আরেকটা ফ্ল্যাট। এটা হচ্ছে ফ্যান জক। এটা হচ্ছে বাতির লাইন। দেখেন আমরা এই যে এখান থেকে 5 ইঞ্চি মেপে যে বরাবর ইটের গাঁথনিটা আছে, ইটের গাঁথনির বরাবর আমরা একটা ড্রপ দিছি ভ্যান দিয়ে। যে দেখতেছেন এই যে একটা রুমের দুইটা ফ্যান জগ দেওয়ার উদ্দেশ্য হচ্ছে আপনারা ঘরের খাট অনেক সময় অনেকের এক এক রকমভাবে সেটিং করে। দেখা গেছে এই পাশে সেটিং করতে পারলো, ওই পাশে ফ্যান মানে দরকার, ওই পাশে ফ্যান ইউজ করতে পারবে। এই পাশে সেটিং করা লাগে, দরকার লাগলে এই পাশেও ফ্যান সেটিং করতে পারবে। যার জন্য আমরা দুইটা ফ্যান দিছি। রুমটাও বড়, দুটো ফ্যান দিলে এক রুমে, এখনকার বর্তমানে যে পাখাগুলো আছে এটা এক রুমে ছড়ায় বাতাস লাগে না। এখনকার বর্তমানের পাখাগুলো শুধু এক জায়গায় বাতাস লাগে, যার জন্য আমরা এখানে দুইটা ফ্যান ইউজ করছি। আর রুমটাও অনেক মোটামুটি বড়, যার জন্য দুইটা ফ্যান ইউজ করা হয়েছে। এই যে একটা ফ্যান জগ, এই যে প্রতিটা রুমের যত এই যে ডিবি এখানে আমরা রাখছি। এই যেটা হচ্ছে ডিবি, এই ডিবি থেকে আমরা, এটা হচ্ছে ডিবি। আর আমরা ডিবির লাইনটা এই যে দেখেন, এই যে প্রতি রুমের এই যে দুই এখানে বাথরুম দুইটা, কিচেন একটা, এই রুম দুইটা, ড্রয়িং একটা, ডাইনিং একটা, সবগুলা লাইন একসাথে আইনে আমরা এইখানে এক জায়গায় একটা পাওয়ারের মানে ডিবি বক্সের একটা পাওয়ারের ব্যবস্থা করছি। এখান থেকে আমরা আবার কী করছি, 1 ইঞ্চি একটা লাইন দিয়ে এভাবে গিয়ে 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 আমরা এই ডিবির সাথে শেয়ার করে দিছি। এই ডিবি থেকে শেয়ার হয়ে গিয়ে আবার আপনার এই যে এখান থেকে আবার দুইটা 1 ইঞ্চি পাওয়ার দিছি। এই দুইটা 1 ইঞ্চি পাওয়ার আবার আবার এখান থেকে গিয়ে 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 এই এমডিবি বোর্ডের মধ্যে চলে গেছে। এই যে এমডিবির পাইপ এখান থেকে দুই ফ্ল্যাটের, এই যে এটা হচ্ছে দুই ফ্ল্যাটের দুইটা মেন লাইন, এই এক ফ্ল্যাটের মেন লাইন আর একটা অপর ফ্ল্যাটের মেন লাইন। এই যে দুইটা মেন লাইন আমরা এখানে, এই যে এখান দিয়ে সমস্ত লাইন যত তালা উঠবে প্রতি তালার দুটা করে পাইপ ইউজ করা হবে। প্রতি তালার দুইটা করে, এক তালার দুইটা, দুই তালার দুইটা, চারটা, মানে প্রতি তালায় দুইটা করে পাইপ এখান থেকে ইউজ করবে। এটা আমরা খাড়া দিছি, এটা দিয়ে আপনার যত রুমের লাইন আছে সব এটা দিয়ে নামবে, যত মেন লাইন 10 RM দেই, মানে লোড হিসাব করে যা পরে যে তারপরে সেই তার দিয়ে আমরা লাইনটা টানবো। এই যে দেখেন এটা বাথরুমের একটা পাওয়ার, এটা একটা বাথরুমের সিঙ্গেল একটা পাওয়ার দিছি। দেন এই যে
এই যে দেখতেছেন এটা 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 বড় বড় ওয়াল আছে, যার জন্য ওয়ালে ড্রপ দিছি। এটা আপনার বাতি ফ্যান যেভাবে আমরা ইউজ করতে চাই সেভাবে ইউজ করতে পারবো। এটার থেকে আবার মেন লাইনও গেছে, যে প্রতি রুম থেকে মিনিমাম 3টা করে মেন লাইন দিছি আমরা, প্রতি রুম থেকে মিনিমাম 3টা প্রতি রুমের। ড্রয়িং ডাইনিংয়ের এত একটা মানে আপনারা চাইলে এটা দিয়ে ডিশও ইউজ করতে পারবেন, ডিশও ইউজ করতে। আমরা ডিশ লাইন অবশ্য আমরা ফ্লোর দিয়ে টানি, কারণ আমরা তার জন্য আমরা বেশি বেশি পাইপ দিয়ে দিচ্ছি। যদি একটা পাইপ নষ্ট হয়ে যায়, ইন কেস অফ একটা পাইপ নষ্ট হয়ে গেলেও আমরা আমরা ওই পাইপ দিয়ে কাজ করতে পারবো, যার জন্য বেশি পাওয়ার দেওয়া। একটা পাওয়ার কোনো কারণে ঢালাইয়ের কারণে কোনো কারণে ভেঙে গেছে, আমরা আরেকটা পাওয়ার দিয়ে কাজ চালাইতে পারবো। এই দেখছেন কীভাবে পাইপটা ছড়ায় ছড়ায় ছিটায় ছিটায় গেছে। এটা হচ্ছে সিঁড়ির লাইট, এই যে এটা হচ্ছে সিঁড়ির লাইট।